বর সংগ্রহ করে নেবার পর স্বর্গরাজ্যের সিংহাসন দখল করা, আর অন্যদিকে সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাঘন সিঁদুর বরণয়ঙ্গ সর্বকাজে হে সিদ্ধিদাতা গৌরীর নন্দ সিঁদুর বরণয়ঙ্গ সিঁদুর বরণ বরণয়ঙ্গ মুশিক বাঘন সর্বকাজে সিদ্ধিদাতা গৌরীর নন্দন সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাঘন সিঁদুর বরণয়ঙ্গ সর্বকাজে সিদ্ধিদাতা গৌরীর নন্দন সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাঘন সিঁদুর বরণয়ঙ্গ সর্বকাজে সিদ্ধিদাতা গৌরীর নন্দন সিঁদুর বরণয়ঙ্গ সিঁদুর বরণয়ঙ্গ সিঁদুর বরণয়ঙ্গ ও যে কার্তিক মহাবীর অঙ্গ কাঁপে থর থর ও যে দশভুজা যার মাতা পিতা মৃত্যুঞ্জয় শুনো শুনো সভাগণ আমি করি নিবেদন কার্তিক মহাবীর অঙ্গ কাঁপে থর থর ও যে দশভুজা যার মাতা পিতা মৃত্যুঞ্জয় শুনো শুনো সভাগণ আমি করি নিবেদন কার্তিক মহাবীর অঙ্গ কাঁপে থর থর ও যে দশভুজা যার মাতা পিতা মৃত্যুঞ্জয় কার্তিক মহাবীর অঙ্গ কাঁপে থর থর ও যে দশভুজা যার মাতা পিতা মৃত্যুঞ্জয় শুনো শুনো সভাগণ আমি করি নিবেদন কার্তিক মহাবীর কার্তিক মহাবীর অঙ্গ কাঁপে থর থর ও যে দশভুজা যার মাতা পিতা মৃত্যুঞ্জয় সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাঘন সিঁদুর বরণয়ঙ্গ সর্বকাজে সর্বকাজে সিদ্ধিদাতা গৌরীর নন্দন সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাঘন সিঁদুর বরণয়ঙ্গ সিঁদুর বরণয়ঙ্গ সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাঘন সিঁদুর বরণয়ঙ্গ। হিন্দু ধর্মগ্রন্থ দেবী ভাগবত পুরাণ ও মার্কণ্ডীয় পুরাণে বর্ণিত শুম্ভাসুর ও নিশুম্ভাসুরের প্রধান সেনাপতি রক্তাসুর দেবাদিদেব মহাদেবের তপস্যায় মগ্ন। শিশুকাল থেকে রক্তাসুরের একটাই উদ্দেশ্য,
দেবতাদের পরাজিত করে দেবলোকে রাক্ষস রাজ প্রতিষ্ঠা করা। তাই রক্তাসুর তার গুরুর কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করতে লাগলেন শিশুকাল থেকে। খুব অল্প সময়ের মধ্যেই সেই অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে উঠল। গুরুর আদেশে রক্তাসুর দেবাদিদেব মহাদেবের স্তব শুরু করলো শিশুকাল থেকে। আসুন তার অস্ত্র শিক্ষা অস্ত্র প্রশিক্ষণ আমরা দেখে নেই। অনেক শিশুকাল থেকে রক্তাসুর তার অভিপ্রায় স্বর্গলোক দখল করা। তাই রক্তাসুর তার গুরুর কাছে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। शिवाय शान्ताय कारणत्रय एतवे निवेदयामि चत्मनं तङ्गति परमेश्वरा। দেবতারা সমূহ বিপদের কথা ভেবে সবার প্রথম পশুরাজ সিংহকে পাঠালেন তার ধ্যান ভঙ্গ করার জন্য। शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। देखते देखते दिन गেল, মাস গেল, বছর গেল, এবার যুবকে পরিণত হলো সেই শিশু রক্তাসুর। রক্তাসুর ধ্যান মগ্ন। ত্র্যম্বকে যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম শম্ভবে নমঃ। দেবতারা সমূহ বিপদের কথা ভেবে তারা রম্ভা এবং উর্বশীকে পাঠালেন নৃত্যের ছন্দে রক্তাসুরের ধ্যান ভঙ্গ করার জন্য। অতঃপর দেবাদিদেব মহাদেব প্রলয় নৃত্য করতে করতে হাজির হলেন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। রক্তাসুর, তোমার কঠোর কঠিন তপস্যা তুমি বন্ধ করো। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট বৎস। বলো কি তব প্রার্থনা? হেমরিষ্ঠদেব, আমার প্রণাম গ্রহণ করুন। হে জগৎপতি, হে দেবের দেব মহাদেব হেমরিষ্ঠদেব, আমায় অমরত্ব বর প্রদান করুন। অসম্ভব! অমরত্ব বিনা কি চাও বৎস? রাজ্য, রাজত্ব, রাজ সিংহাসন, এমনকি চাইলে তোমায় পাতাল লোকের অর্ধেক দিতে পারি। তবে আমায় এই বর প্রদান করুন প্রভু, আমার এই দেহের এক বিন্দু লৌহ যেন বিফলে না যায়।
আমি চির সুন্দর যৌবনের অধিকারী হতে পারি, বার্ধক্য আমায় গ্রাস না করতে পারে। তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক রক্তবীজ। তোমার শরীরে চির যৌবন অক্ষুণ্ণ থাকবে, বার্ধক্য কখনোই তোমাকে গ্রাস করতে পারবে না। এমনকি তোমার শরীরের কোনো অংশে আঘাত প্রাপ্ত হয়ে তা হতে রক্ত ভূমিতে পতিত হলে নবরূপে তুমি জন্ম পাবে। আজ থেকে তাই তুমি হলে রক্তবীজ। তবে মনে রেখো বৎস, এই বর তুমি শুধুমাত্র ভালো কর্মের জন্যই ব্যবহার করতে পারবে, নচেত মৃত্যু তোমার নিশ্চিত। আমি চির যৌবনের অধিকারী, বার্ধক্য আমায় গ্রাস করতে পারবে না। আমি অমর, অজেয়। এইবার মর্তলোকে পূজা পাঠ বন্ধ করে দেবতাদের উদ্দেশ্যে উচিত শিক্ষা দেব। বারংবার দেবতাদের ছলনার শিকার হয়েছি, এবার পাবে যোগ্য জবাব দেবরাজ ইন্দ্র। তুমি প্রস্তুত থাকো, আমি আসছি। অতঃপর দেবাদিদেব মহাদেবের বলে বলিয়ান হয়ে রক্তবীজ মর্তলোকে রাক্ষস রাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে পূজা পাঠ বন্ধ করতে লাগলো। মর্তের মুনি ঋষি শিশু মহিলা সকলের উপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করলো। এই হেন পরিস্থিতিতে দেবরাজ ইন্দ্র নৃত্যের ছন্দে যেন মহেন্দ্রক্ষণ হয়ে উঠেছে ইন্দ্রলোক। দূর হতে অট্টহাসি শোনা গেল। দেবরাজ ইন্দ্র বারবার ছলনার শিকার হয়েছে, আর না, এবার চাই প্রতিশোধ। যুদ্ধ করো দেবরাজ ইন্দ্র, যুদ্ধ করো। শুরু হলো প্রবল সংগ্রাম দেবরাজ ইন্দ্রের সঙ্গে। সকল দেবগণ রক্তবীজের সসৈন্যের ওপর আক্রমণ চালালো। একে একে দেবতারা পরাজিত হয়ে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। ইন্দ্রের বজ্রের আঘাতে রক্তবীজের শক্ত শরীর হতে রক্তভূমিতে পতিত হতেই নবরূপে রক্তবীজের সৃষ্টি হতে লাগলো। যুদ্ধ করো, যুদ্ধ। ভীরু কাপুরুষের মতো দেবতারা পলায়ন করেছে। দেবরাজ ইন্দ্র, এবার তোমার মৃত্যু নিশ্চিত। যুদ্ধক্ষেত্র থেকে একে একে সবাই পলায়ন করেছো, তুমিও পলায়ন করলে। এইবার এই ইন্দ্রলোকের সর্বেসর্বা হব আমি। স্বর্গরাজ্যের প্রতিটি লোক দখল করে স্বর্গরাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হব আমি। আমি আমি এই রক্তবীজ।
একে একে সকল দেবগণ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে প্রাণ রক্ষা করতে লাগলো। সকল দেবগণ রক্ত বীজের হাত থেকে মুক্তি পাবার আশে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন। ত্র্যম্বকে যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওম শম্ভবে নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ো এতবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে জগৎপালক, হে ভগবান শিব, তুমি চির শান্ত, তুমি সৃষ্টি স্থিতি লয় তিন কারণের কারণ। আমরা তোমার কাছে নিজেদের নিবেদন করলাম। হে পরমেশ্বর, এখন তুমিই গতি, আমাদের প্রণাম গ্রহণ করো, ধ্যান ভঙ্গ করো, চক্ষুর উন্মীলিত করে দেখো স্বর্গ মর্তলোকে কি ভয়ঙ্কর অবস্থায় আছে। স্বর্গের ইন্দ্রলোক হতে ইন্দ্র সহ সকল দেবগণকে পরাজিত করে ইন্দ্রলোকের সিংহাসন দখল করেছে রক্তবীজ। মর্তের সকল প্রাণীকুলের ওপর চলেছে অত্যাচার। এখন কিভাবে আমরা নিস্তার পাবো এই রক্তবীজের হাত থেকে? এই নিদারুণ পরিস্থিতি শোনার পর দেবাদিদেব মহাদেব ক্রোধে ফেটে পড়লেন। তার ত্রিনেত্র রক্ত যাবার মতো হয়ে উঠল। ক্রোধ সম্বরণ করতে না পেরে তিনি শুরু করলেন তাণ্ডব নৃত্য। দেবাদিদেব মহাদেব ক্রোধ সম্বরণ করুন। শান্ত হন প্রভু, শান্ত হন। আপনার ক্রোধের কারণে সমগ্র ব্রহ্মাণ্ড আজ ধ্বংস হতে চলেছে। হে মহাদেব, কৃপা করুন, রক্ষা করুন। সকল দেবগণের প্রার্থনা দেবাদিদেব মহাদেবের কর্ণে প্রবেশ করার পর ধীরে ধীরে তিনি শান্ত হলেন। সকল মর্তবাসী দেবগণের রক্ষা করা চিন্তা করে আহ্বান জানালেন দেবী পার্বতীকে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানক শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেস্বার্থি হরে দেবী নারায়ণে নমস্তুতে। জয় নারায়ণে নমস্তুতে, জয় নারায়ণে নমস্তুতে, জয় নারায়ণে নমস্তুতে। সকল দেবগণের প্রার্থনা শোনার পর মর্তবাসী রক্ষার জন্য দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে জানালেন, আমার বলে বলিয়ান রক্তবীজ মর্তলোকে স্বর্গলোকে আক্রমণ করে অত্যাচার চালাচ্ছে। শিশু নারী দেবতা দেবী সকলেই অসুরের কাছে অপমানিত লাঞ্ছিত। দেবী, তুমি সর্বজ্ঞ জ্ঞানী, ত্রিলোকে ঘটে যাওয়া সকল বিষয় সম্পর্কে অবগত আছো। এখন কি উপায়ে মর্তবাসী দেবকুল পুনরুদ্ধার করা যায় তার উপায় নির্ধারণ করার জন্য তোমায় আহ্বান জানিয়েছি। দেবাদিদেব মহাদেবের কথা শ্রবণ করে সমগ্র মর্তবাসী দেবকুল রক্ষার জন্য দেবী পার্বতী দশভুজা রূপে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হলেন। একে একে সকল দেবগণ তাদের নানান অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করলেন দেবীকে। ব্রহ্মা দিলেন কমণ্ডল, বিষ্ণু দিলেন চক্র, চৌম দিলেন তার দণ্ড, বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম, হিমালয়ে দিলেন পশুরাজ সিংহ এবং দেবাদিদেব মহাদেব শূল হতে দিলেন ত্রিশূল। রণহুঙ্কারে যুদ্ধে আহ্বান জানালেন রক্তবীজকে। দেবী প্রলয় নৃত্যে পেটে উঠলেন, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলেন দেবী। বলশালী মহিষাসুরকে আহ্বান জানালেন।
देवी नारायणी महाशक्ति महामाया सनातनी शक्ति रूपा गौरवे तेरे एक किंतु प्रकाश भिन्न भिन्न कखनो देवी पार्वती कखनो दुर्गा कखनो काली सरसितारिणी धूमावती कखनो बगला छिन्नमस्त शंकरी कात्यायनी जगद्धात्रे नमो चंडी दश प्रहरण धारिणी शक्ति दात्री उमा जननी नमो चंडी नमो चंडी नमो चंडी दश प्रहरण धारिणी शक्ति दात्री उमा जननी महाबलशाली रक्तबीज देवीर आह्वाने सारा दिए ससैन्ये धावित हलो युद्धक्षेत्रे देवी अष्टदश भुजा परिग्रह करे शंखे दिलेन फुৎকার देवीर बाहन सिंहराजेर गर्जने युद्धक्षेत्र होते असुर सेनारा भय पालाते शुरू करलो देवी आह्वान जानालेन दशभुजा रूपे युद्धे जावार जन्य प्रलय भयंकर रूपे आविर्भूत हलेन दशभुजा देवी दुर्गा रक्तबीज के आह्वान जानालेन युद्धे ससैन्ये धावित हलो महाबलशाली रक्तबीज रणधुन्दुभि उठिल बेजे युद्धे चलेছেন महामाया युद्धे चलेছেন महा अपूर्व साजसे रणधुन्दुभि उठिल बेजे रणधुन्दुभि उठिल बेजे अट्टहास्य महाकाशे जेन उठे प्रलयेर ध्वनि अट्टहास्य महाकाशे जेन उठे प्रलयेर ध्वनि सिंहबाहिनी माझे आसेन दिते अभयेर बाणी मेघमाला सम अपरूप मेघमाला सम अपरूप आज जेन ओठे गरज रणधुन्दुभि उठिल बेजे उठिल बेजे रणधुन्दुभि उठिल बेजे रणधुन्दुभि उठिल बेजे सामान्य नारी आमाय युद्धे आह्वान करेছে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার সাহস দেখে যুদ্ধ করো দেবী যুদ্ধ देवी दशभुजा दुर्गा शुरू हलो देवीर साथे प्रबल युद्ध देवीर अस्त्रेर आघाते रक्तबीजेर शरीर थेके रक्त भूमिते पतित होतेई नव नव रूपे जन्मग्रहण करते लागलो देवी क्षुब्ध हलेन तुमुल युद्ध बाधलो दीर्घ समय धरे युद्ध चलते लागलो देवी दशभुजा दुर्गा তোমার যুদ্ধের আশ মিটিয়ে দেব দীর্ঘক্ষণ যুদ্ধ চলার জন্য দেবীর হাত থেকে অস্ত্রচ্যুত হলো ওগো দেবী আজ তুমি পরাজিত বারংবার ছলনার আশ্রয় নিয়ে ওই অসুর কুলকে পরাজিত করেছো ওই অসুর কুলে পূজা গ্রহণ করেছো কিন্তু মর্যাদা দাওনি কখনো আজ তুমি পরাজিত দেবী
দেবীর বাহন সিংহ। একে একে সকল দেবগণ পরাজিত হয়েছে, সামান্য সিংহ শাবক তোমার মনোবাঞ্ছা পূরণ করব। যুদ্ধ করো, যুদ্ধ শুরু হলো, প্রবল যুদ্ধ। সামান্য সিংহ শাবক সামান্য বনের পশু সামান্য বনের পশু, আজ তুমি পরাজিত। খবর দাও দেবরাজ ইন্দ্রকে, ওই স্বর্গ রাজ্যের সিংহাসন আমায় হাতছানি দিয়ে ডাকছে। এক এক করে স্বর্গলোকের প্রতিটি লোক দখল করে স্বর্গ রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হব। সামান্য সিংহ শাবক, আমি দেবাদিদেব মহাদেবের বলে বলিয়ান, আমি অমর অজেয়। এইবার মর্তলোকের সমস্ত মানুষ আমার পূজা করবে, আর দেবতারা হবে আমার পরাজিত। স্বর্গলোকের সিংহাসন আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমি আসছি। অতঃপর ধ্যান যোগে দেবাদিদেব মহাদেব সমস্ত বিষয় সম্পর্কে অবগত হলেন। যুদ্ধে ক্লান্ত দেবী দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন। নমো ধ্যায় নিত্যং মহেশং রজতগিরিণীভং চারুচন্দ্রবতংসং রত্নকল্পজলঙ্ঘং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নং পদ্মসীন সমন্তাতস্তুতমরগ্নৈব্যাঘ্রকীর্তিং বসানং বিশ্বদ্যাং বিশ্ববীজং নিখিলং ভয়বরং ত্রিনেত্রং পঞ্চবত্রং নমো নমঃ শিবায় সন্তায় কারণত্রয় এতবিনিবেদমি চত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধ্যান যোগে দেবাদিদেব সমস্ত বিষয় সম্পর্কে অবগত হয়ে ধীরে ধীরে তিনি দেবীর দিকে ধাবিত হলেন। দেবীকে সর্বপ্রথম অমৃত সুধা পান করালেন। অমৃত সুধা পানের সাথে সাথে পুনর্শক্তি ফিরে পেলেন। আবারও তিনি যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হলেন। দেবী তার শরীরের একটি অংশ দেবাদিদেব মহাদেবের শরীরে প্রবেশ করিয়ে নীলকণ্ঠ বিশ্বরীরে ধারণ করলেন। দেবীর ত্রিনেত্র উন্মোচিত হল, তার ত্রিনেত্র হতে রশ্মি পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হল। পরালে বদনং ঘোরং মুক্ত কেশিনী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যং মুন্ডমালা বিভূষিতাং সদ্যোচ্ছিন্ন শিরখর্গ বামার্ধকরং ভুজং অভয়ং বরদং চৈব দক্ষিণোর্ধ্ব পালিকং মহামেঘ প্রভং শ্যামা তথা চৈব দিগম্বরী কণ্ঠাবসক্ত মুণ্ডলিকলদ্রুধির চর্চিতম। দেবী দশভুজা দুর্গা এখন আবার মা মহামায়া।
পূর্ণ করব দেবী। এসো এসো, যুদ্ধ করো, যুদ্ধ। মহাকালী যুদ্ধে আহ্বান জানালেন রক্তবীজকে। মহাবলশালী রক্তবীজ, প্রবল সংগ্রাম আরম্ভ হলো কালীর সাথে। দেবী আরো ক্ষুব্ধ হলেন, রণহুঙ্কারে তার শরীর হতে সৃষ্টি করলেন রণচণ্ডী মূর্তিকে। রক্তবীজকে আরো প্রত্যাঘাত করার লক্ষ্যে মা কালী রণচণ্ডী মূর্তি ধারণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং তার মুণ্ডচ্ছেদ করলেন। রণচণ্ডী মূর্তি ধারণ করে মা কালী হুঙ্কার দিয়ে বললেন, কর্ম আমি, মোক্ষ আমি, পথ আমি, লক্ষ্য আমি, আদি আমি, অনন্ত আমি। তার মানে তুমি সে যে চন্ডমুণ্ডকে হত্যা করেছ। ওদের দুজনের মুন্ডমালা গলায় পড়ে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এ মালা এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থানে রয়েছে। স্থান তো আমি তোমায় দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান ওই রন্ধনশালায় অথবা 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 পুরুষের শয়ন কক্ষে। যুদ্ধ করো দেবী, যুদ্ধ করো। রক্তবীজের সঙ্গে প্রবল যুদ্ধ আরম্ভ হলো। মা কালী তার তিনটি মূর্তি ধারণ করে প্রবল সংগ্রাম আরম্ভ হলো। প্রবল প্রত্যাঘাত সহ্য করেও মাটিতে রক্ত পড়তেই নবরূপে জন্মগ্রহণ করতে লাগলো। অট্টহাসিতে ফেটে পড়ল রক্তবীজ। আমার মৃত্যু নেই, আমি চির অমর। দেবাদিদেব মহাদেবের বলে বলিয়া নামে আমি চির যৌবনের অধিকারী, আমি অমর। অজেয়, ফিরে যাও, ফিরে যাও দেবী, নচেত মৃত্যু তোমাদের নিশ্চিত। এসো এসো, যুদ্ধ করো, যুদ্ধ। যুদ্ধ করো দেবী, যুদ্ধ করো। স্বর্গলোকের এক একটি লোক দখল করেছি। ওই স্বর্গ রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হব আমি। সকল দেবগণ হবে আমার পদানত। রক্তবীজকে দ্বিখণ্ডিত করলেন মা কালী। তার সমস্ত রক্ত পান করলেন লাল জিহ্বা বাহির করে। রক্তবীজের মৃত্যু ঘটল রণহুঙ্কারে।
মা এতটাই উন্মত্ত হয়ে উঠল যে পৃথিবী ধ্বংস হয় হয় তিনি প্রলয় নৃত্যে পেতে উঠলেন। সকল দেবগণের প্রার্থনা করলেন এই পৃথিবী বুঝি ধ্বংস হয় হয়, তাই মা কালীকে এই যুদ্ধ থেকে নিবৃত্তি করার জন্য দেবাদিদেব মহাদেব সবের ন্যায় যাত্রা পথে শুয়ে রইলেন। দেবী এতটাই ভয়ঙ্করী হয়ে উঠেছিলেন, তিনি কোনো কিছু না দেখে এগিয়ে গিয়ে তার বক্ষস্থলে পা দিলেন। মুহূর্তেই তিনি বুঝতে পারলেন তার কৃতকর্ম। সঙ্গে সঙ্গে তিনি লাল জিহ্বা বাহির করে শ্বেত দন্ত কাটলেন। काली काली महाकाली काली के पाप हरिणे धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। ओम जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सोधा नमस्तुते। ओम कराल वदनं घोरं मुक्त केसिंग चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुंडमाला विभूषितं सद्योच्छिन्न शीर खर्गवामर्धकरं भुजं अभयं वरदं चैव दक्षिणार्ध तपालिकं महावेगप्रभं श्यामा तथा चैव दिगम्बरी कण्ठावसक्त मुण्डलिगलद्रुधिरचर्चितं। देवीर এই শান্ত স্নিগ্ধ রূপ বাঙালির প্রতিটি ঘরে পূজিত হন। আমাদের ছৌ নৃত্য এই মুহূর্তে শেষ হলো। আপনারা কেউ উঠবেন না, দয়া করে বসে থাকুন, আপনারা বসে যান।